আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ ফজলুল হক, নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দশম শ্রেণীর পরিসংখ্যান থেকে শ্রেণীবিন্যস্ত উপাত্তের কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সূত্র ব্যবহার করে আমরা প্রচুরক নির্ণয় করব শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো আমি একটি শ্রেণীবিন্যস্ত উপাত্ত বোর্ডে লিখছি। শ্রেণী ব্যক্তি গণসংখ্যা 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। গণসংখ্যা 25, 20, 15, 8। বিশ, 15, 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি শ্রেণীবিন্যস্ত উপাত্ত বোর্ডে লিখলাম। এখানে 41 থেকে 50 গণসংখ্যা হচ্ছে 25, 51 থেকে 60 গণসংখ্যা 20, 61 থেকে 70 গণসংখ্যা 15, 71 থেকে 80 গণসংখ্যা 8। তো প্রচুরক নির্ণয়ের জন্য শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। এখানে কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। এখানে L প্রতীক দ্বারা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, আমি আবার বলছি, এখানে L প্রতীক দ্বারা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ লন লিমিটেড বোঝাবে। আমরা উপাত্তটি লক্ষ্য করলে দেখতে পারবো সর্বোচ্চ গণসংখ্যা 25। এই 25 সর্বোচ্চ গণসংখ্যা আছে 41 থেকে 50 এই শ্রেণীতে। তো এই শ্রেণীর নিম্নসীমা 41, এটা হচ্ছে L এর মান, লোয়ার লিমিটেড। এখানে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। L প্রতীক দ্বারা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ লোয়ার লিমিটেড 41 এখানে হবে। এখানে L সমান 41, F1 সমান F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। 25 আছে 41 থেকে 50 এই শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা, তার আগে কোনো গণসংখ্যা নেই। তাহলে আমরা F1 লিখতে পারবো 25 বিয়োগ 0 সমান 25। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর
গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এক্ষেত্রে F2 আমরা লিখব 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20 সমান 5। তাহলে আমাদের সূত্রে এল এর মান 41, F1 এর মান 25 বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা 0, তাহলে F1 এর মান 25, F2 এর মান 25 বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 20, 25 থেকে 20 বিয়োগ করলে 5। এবার এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আমরা শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 প্রত্যেক ক্ষেত্রে 10। অথবা আমরা এভাবে হিসাব করতে পারি 51 বিয়োগ 41 10, 61 বিয়োগ 51 10, 71 বিয়োগ 61 10। তাহলে এইচ হবে 10। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসারক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন এইচ। আমরা L এর মান, F1 এর মান, F2 এর মান, এইচ এর মান হিসাব করতে পারলাম। এবার প্রসারকের এই সূত্রে আমরা যদি মানগুলো বসাই তাহলে ক্যালকুলেশন করে আমরা প্রসারক নির্ণয় করতে পারবো। আমি সাইডে দেখাই প্রসারক। সুতরাং প্রসারক সমান আমরা এই যে সূত্রে এল এর পরিবর্তে 41 বসাবো, 41 41 প্লাস F1 এর পরিবর্তে 25 নিচে F1 প্লাস F2 25 প্লাস F2 এর মান 5 গুণন এইচ এর পরিবর্তে 10 শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50, 51 থেকে 60, এটা 10। এবার হিসাব করি 41 যোগ 25-এর সাথে 10 গুণ করলে 2 5 0 250, 25 5 যোগ করলে 30, 41 যোগ এখানে 250-কে 30 দ্বারা ভাগ করলে 0 0 বাদ যাবে, 25-কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24 8 হাতে হলো 1 3 3 প্রাইস। তাহলে এবার 41 আর 8.33 যোগ করলে আমরা পাবো 50.33। সুতরাং প্রসারক সমান 49.33। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা প্রসারক নির্ণয়ের এই সূত্র ব্যবহার করে প্রসারক নির্ণয় করতে পারবো। এখানে সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে ওই শ্রেণীর নিম্নসীমা এল হবে, এল দ্বারা এখানে লোয়ার লিমিটেড বোঝাচ্ছে। তাহলে যদি 25 এই শ্রেণীতে না হয়ে মাঝখানে হতো তাহলে আমি একটু ভিন্নভাবে দেখাই। সাপোজ এখানে 20, এই ক্ষেত্রে যদি 25 হয় তাহলে আমি শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই অঙ্কটা একটু গণসংখ্যা যদি 51 থেকে 60 এই শ্রেণীতে হয় তাহলে রেজাল্ট কি হবে ওটাও আমি একটু দেখাই। এক্ষেত্রে এল এর মান 51, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা 25 আছে 51 থেকে 60 এই শ্রেণীতে। তাহলে এল হবে 51, এটা এল এর মান। এই উপাত্তের ক্ষেত্রে এল এর মান 51, লোয়ার লিমিটেড, অর্থাৎ প্রসারক শ্রেণী 51 থেকে 60,
কী কারণে সর্বোচ্চ গণসংখ্যা আছে 25, এই শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60, এই শ্রেণীর নিম্নসীমা 51, তাহলে এল এর মান 51। আমরা আগেই বললাম এল দ্বারা লোয়ার লিমিটেড অর্থাৎ নিম্নসীমা বোঝাবে। এক্ষেত্রে F1 এর মান হবে F1 হবে 25 বিয়োগ 20 সমান 5। F2 হবে 25 বিয়োগ 15। আমি একবার বললাম আবার বলি, F1 হচ্ছে প্রসারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 হচ্ছে প্রসারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে 25 বিয়োগ 15, তাহলে এখানে আমরা 25 থেকে 15 বিয়োগ করলে লিখতে পারবো 10। আবার এই শ্রেণী ব্যক্তি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 10। অর্থাৎ আমি 41 থেকে 50 পর্যন্ত যদি হিসাব করি, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10। অথবা একটা সহজভাবে আমরা বলতে পারি 51 বিয়োগ 41, 10। এক্ষেত্রে প্রসারক হবে এল এর পরিবর্তে 51 যোগ F1 এর পরিবর্তে 5 ডিভাইডেড বাই 5 যোগ F2 এর মান 10 গুণন এইচ এর পরিবর্তে 10। তাহলে আমরা ক্যালকুলেশন করে প্রসারক পাব। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে প্রসারক নির্ণয় করতে হয় তা আমরা বুঝতে পারব। সবাইকে ধন্যবাদ।